লোকনাথ ব্রহ্মচারী কি আজও জীবিত? অলৌকিক কাহিনীতে প্রকাশিত সত্য। সত্যিই কি তিনি আজও জীবিত? বন্ধুরা, কখনো এমন হয়েছে আপনি চরম দুঃসময়ে হঠাৎ কারো কৃপা অনুভব করেছেন? আপনি ভেবেছেন কি আমাকে বাঁচালো? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই একজনের কথা, যিনি শুধু একজন সাধক নন, তিনি একজন জীবন্ত ঈশ্বর। তার নাম লোকনাথ ব্রহ্মচারী। তার অলৌকিক কাহিনীগুলো শোনার পর আপনি নিজেই ভাববেন, এমনও কি হয়? আপনারা কি কখনো বাবা লোকনাথের মন্দিরে গেছেন, তার কাছে কিছু চেয়েছেন আর সেটা মিলে গেছে? কমেন্টে অতি অবশ্যই লিখুন আপনার অভিজ্ঞতা, আমরা নিশ্চয়ই পড়ে শোনাবো। আপনি কি এমন কাউকে বিশ্বাস করেন, যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? আজ আমরা শুনবো সেই মহাপুরুষের গল্প, যিনি ছিলেন শুধু সাধক নন, ছিলেন জীবন্ত ঈশ্বর। লোকনাথ ব্রহ্মচারী, যার কৃপায় হাজার হাজার মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই ভিডিওটি দেখুন মন দিয়ে, এবং ভিডিও শেষে বলুন আপনি কি বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন নাকি করেন না? মৃত্যুর মুখ থেকে ফেরা কলকাতার এক ব্যবসায়ী 1980 সালে হঠাৎ হার্ট অ্যাটাকে হসপিটালে ভর্তি হন। ডাক্তাররা জানিয়ে দিলেন শেষ সময়। তার স্ত্রী কাঁদতে কাঁদতে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করতে থাকেন। রাতে আইসিইউতে সেই ব্যবসায়ী বলেন, এক বৃদ্ধ সন্ন্যাসী এসে বললেন, ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে। সকালবেলা ডাক্তার অবাক, সব রিপোর্ট নর্মাল, আর সেই ব্যবসায়ী বেঁচে আছেন 80 বছর বয়সে। এই খবর পরে ছড়িয়ে পড়ে। তিনি স্বপ্নে নয়, বাস্তবেই দেখেছিলেন লোকনাথ বাবাকে। আপনার সঙ্গে কি এমন কিছু ঘটনা ঘটেছে? কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি। আর বলুন আপনার গল্প, আমরা আগামী পর্বে কিন্তু তা অতি অবশ্যই বলবো। আগুন থেকে রক্ষা। এক গৃহবধূ তেলে চুলায় রান্না করছিলেন, হঠাৎ আগুন লেগে যায় তার কাপড়ে। চিৎকার করে ওঠেন তিনি, বাঁচাও বাবা লোকনাথ। আশ্চর্য, আগুন নিজে নিজেই নিভে যায়। চুলের সামান্য কিছু পুড়েছিল, কিন্তু শরীর কিন্তু একটুও না। সেদিন থেকে তার বাড়িতে লোকনাথ বাবার ছবি বসানো হয়। লোকনাথ বাবার বাণী ও ভক্তি। তিনি বলতেন, আমার কাছে যা চাইবে মন থেকে চাইলে আমি অতি অবশ্যই দেব। এখনো যারা ভক্তি করে ডাকেন তারা বলেন, আমরা একা নই, লোকনাথ বাবা আমাদের সঙ্গে আছেন। এক ছাত্রের হঠাৎ করে ব্রেন টিউমার ধরা পড়ে। ডাক্তাররা বললেন অপারেশন করতে হবে। ছাত্রটির মা বাবার কাছে প্রার্থনা করতে থাকেন দিন রাত এক করে। অপারেশনের আগের দিন স্ক্যান করলে দেখা যায় টিউমার নেই। ডাক্তাররা বলেন এটা মিরাক্কেল, কিন্তু মা জানেন এটা লোকনাথ বাবার কৃপা। এক মহিলা তার ছেলের গুরু অসুখে কাতর হয়ে বারবার ডাকছিলেন, বাবা লোকনাথ আমার ছেলেকে বাঁচান। ডাক্তাররা বলেছিলেন কোনো আশা নেই। কিন্তু এক রাতে ঘরে হালকা গন্ধ, বাতাস আর এক বৃদ্ধ সন্ন্যাসী যেন ছেলেটির পাশে এসে দাঁড়ালেন। সকালেই ছেলেটা সুস্থ। কে ছিলেন তিনি? মা বললেন, এই লোকটা তো বাবা লোকনাথ। আপনারা বিশ্বাস করেন? 1730 সালে জন্ম নেওয়া এই সাধক ছোটবেলাতেই সংসার ত্যাগ করেন। গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নিয়ে শুরু করেন কঠিন তপস্যা। তার জীবন যেন গল্প নয়, এক অলৌকিক বাস্তব। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন কেউ অলৌকিক ভাবে আমাদের রক্ষা করতে পারেন? কমেন্টে হ্যাঁ বা না কিছু একটা লিখুন। আর যদি বাবা লোকনাথের কোনো কৃপা পেয়ে থাকেন, আমাদের সঙ্গে সেই কাহিনী শেয়ার করুন। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা বলবো। তিনি বলেছিলেন, যখনই বিপদে পড়বে আমায় ডাকো, আমি থাকবো, সাড়া দেব। আজকের যুগেও লাখো লাখো মানুষ বলেন, একবার ডাকলেই তিনি আসেন। আপনি কি দেখেছেন কখনো? এই কাহিনীগুলো শুধুই গল্প নয়, এগুলো ভক্তদের সত্যি জীবনের অংশ। আপনিও কি কখনো এমন কৃপা পেয়েছেন? ভিডিও নিচে কমেন্টে লিখুন। আর যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং সবাই বলুন জয় বাবা লোকনাথ। ধন্যবাদ।